প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষায় অবশ্যই থাকবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনলে, মনোযোগ দিয়ে বাড়িতে খাতায় প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্নের যে কোনো সলিউশন তোমরা খুব সহজে অনায়াসে করতে পারবে। তো আমি একটা করে সলিউশন করে দিচ্ছি, একবারে সহজ নিয়মে, ভেঙে খুবই সহজ। দেখো, এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয় করতে হবে অবশ্যই সেটা সূত্রের সাহায্যে। আমি নাম্বার 1 থেকে শুরু করব। নাম্বার 1, এখানে বলছে যে 3x + 5y এর বর্গ নির্ণয় করব। কার সাহায্যে? অবশ্যই সূত্রের সাহায্যে কিন্তু নির্ণয় করতে হবে। তো প্রথমে এখানে যেটা আমাদের জানতে হবে, একটা সূত্র অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে দুটি রাশির সমষ্টির বর্গ। যেমন আমি আগে প্রশ্নটা তুলি, এখানে 3x + 5y এর বর্গ। 3x + 5y এর বর্গ বলতে কি বোঝায়? বলতে আমরা জানি যে 3x + 5y উপরে একটা স্কোয়ার থাকবে, এটাকে বলা হয় বর্গ। বাংলায় বলা হয় বর্গ, আর গাণিতিকভাবে এখানে আমরা 2 দিব, আর ইংরেজিতে বলা হয় স্কোয়ার। এখানে দেখো, একটা রাশি, দুটো রাশির সমষ্টির বর্গ। দুটো রাশির সমষ্টির বর্গ। দেখো, খুবই সহজ। তোমরা এই ধরনের অঙ্ক করে এতদিন তোমরা এই ধরনের প্রশ্ন সলিউশন করেছো। এখানে প্রথমে যে রাশিটা থাকবে আমরা সেটার উপরে স্কোয়ার দেবো। আমি নিয়মটা তোমাদের একবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে রাশিটা থাকবে, এখানে প্রথমে রাশি আছে 3x, এই 3x-এর উপরে স্কোয়ার দেবে প্লাস, আর শেষে যে রাশিটা আছে 5y, সেটার উপরেও তোমরা এখানে সেটার উপরেও স্কোয়ার দেবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, ধীরে ধীরে স্লো মোশনে অঙ্কগুলো ভালো মতো বুঝবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তাড়াহুড়ো করে বোঝার প্রয়োজন নেই। প্রথমে যে রাশিটা থাকবে সেটার উপরে স্কোয়ার দিব, শেষে যে রাশিটা থাকবে সেটার উপরেও স্কোয়ার দিব। আশা করি বোঝা গেছে। প্রথমে যে রাশিটা থাকবে সেটার উপরে স্কোয়ার দিব, আর দ্বিতীয় পদে যে রাশিটা থাকবে সেটার উপরে স্কোয়ার দিব। আর মাঝখানে কী করব? মাঝখানে একটা সূত্রের 2 নিব, আর এই যে প্রথম রাশিটা যা আছে এখানে হুবহু আমরা লিখে দেব কত? 3x ইন্টু, আর দ্বিতীয় রাশি যা থাকবে সেটা হুবহু এখানে বসিয়ে দেব 5y। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রথম রাশি যা থাকবে সেটার উপরে স্কোয়ার দিব, আর দ্বিতীয় রাশি যা থাকবে সেটার উপরেও স্কোয়ার দেব প্লাস, যখন প্লাস থাকবে সব প্লাস হবে। এই 2 হলো সূত্রের 2 নিব, ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি। আমাদের গণিত কমপ্লিট। এখন এটা কীভাবে আসলো? তোমরা যদি সূত্রটা অবলম্বন করো, আমাদের একটা সূত্র এখানে প্রয়োগ করেছি, a + b হোল স্কোয়ার। সূত্র হলো a² + 2ab + b²। এটা আমাদের সূত্র, কিন্তু তোমাদের মনে রাখার সহজ উপায় হলো, এই যে প্রথমে যে রাশিটা থাকবে সেটার উপরে স্কোয়ার দিব, প্লাস দিব 2 দিব, প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার দেব। এখন ভাঙালে যা হবে সেটা অ্যান্সার। এখানে দেখো 3 3, এখানে 3x এর উপরে স্কোয়ারটা কিন্তু 3-এর উপরেও আছে, x-এর উপরেও আছে। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কত হবে? 3-এর উপর স্কোয়ার বলতে আমরা জানি যে 2টা 3, অর্থাৎ 3 3 কত হবে? 9 x² প্লাস, এখানে সংখ্যাগুলো গুণ করো, 2 3 6, 6 5 কত? 30, 30, আর xy এখানে বসে যাবে। এখানেও তাই, এখানে 5² মানে 2টা 5 গুণ করতে হবে, 5 × 5, অর্থাৎ আসবে কত? 25, 5 5 25, আর y²। এটাই আমাদের নির্ণয় রাশির বর্গ, আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে 3 3 9 x²
এখানে সংখ্যাগুলো শুধু গুণ করবে, 2 3 6 6 5 30, এখানে এক্স, এখানে ওয়াই, এক্স ওয়াই প্লাস 5 স্কোয়ার মানে কত, 5 5 25 ওয়াই স্কোয়ার। এবার নেক্সট এবারে আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে দেওয়া আছে, নিয়মগুলো শুধু খেয়াল করবে আর প্রশ্ন যেভাবে হোক তোমরা অ্যান্সার করতে পারবে। নাম্বার 2, এখানে আছে 4x - 7y এর বর্গ, 4x - 7y এর বর্গ, অর্থাৎ আমরা কী করব, 4x দিব -7y দিব আর বাইরে একটা স্কোয়ার দিব। দেখো আগের মতোই এই যেখানে আমাদের সূত্রটা জানা আছে, একটা সূত্র আমাদের জানা আছে মাইনাসের। দেখো এখানে মাইনাসের একটা সূত্র জানা আছে, শুধু এই জায়গাটাতে মাইনাস হলে এইখানে শুধু মাইনাস হবে, বাকিটা আগের মতো হয়ে যাবে। প্রথম যে পদ সেটার উপর আমরা স্কোয়ার দিব। দেখো 4x প্লাস দ্বিতীয় পদ যা থাকবে সেটার উপর আমরা স্কোয়ার দেব। আর মাঝখানে কী হবে, সূত্রের 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম পদ এর উপরে স্কোয়ার বিয়োগ 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের উপর স্কোয়ার। আবারও বলছি, এখানে প্রথম পদ স্কোয়ার বিয়োগ 2 হলো সূত্রের 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ উপরে স্কোয়ার। যদি মাইনাসের ফর্মুলা হয় তাহলে শুধু এক জায়গায় মাইনাস হবে, বাকিটা প্লাস হবে। দেখো সাইড নোট দেওয়া আছে, এই সাইড নোট অনুসারে তোমরা ফলো করবে। এখন ভাঙো, 4 4 কত হবে, 16 এক্স স্কোয়ার -4 2 8, এখানে সংখ্যাগুলো গুণ করো, 4 2 8, 8 সাথে কত হবে 56, 56 এক্স ওয়াই প্লাস 7 সাথে কত 49 ওয়াই স্কোয়ার। এটাই আমাদের 2 নং প্রশ্নের সলিউশন। খুবই ইম্পর্ট্যান্ট। এই 5টি অঙ্কের মধ্যে তোমাদের বৃত্তি পরীক্ষা থাকবেই, গ্যারান্টি। তোমরা এইগুলো না থাকলেও কিন্তু নিয়মগুলো তোমাদের কমন আসতেই হবে, এগুলো ছাড়া প্রশ্ন তৈরি করবে না। এবার আসি নাম্বার 3। এখানে 25, নাম্বার 3 25 এর বর্গ। আচ্ছা, তাহলে 25 দিয়ে উপরে স্কোয়ার দেব। এখানে একটা বিষয় মাথা রাখবে, এই 25 এমন দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল 25 আসলেই হবে। তোমরা যে কোনো দুটো সংখ্যা যোগ করে 25 আসলেও হবে, যে কোনো দুটি সংখ্যার বিয়োগফল 25 আসলেও হবে। তোমাদের খেয়াল খুশি মতো তোমরা নিতে পারবে 25কে। যেমন দেখো 25 সমান আমরা 10 যোগ 15 নিতে পারি, আবার 25 সমান আমরা 20 যোগ 5 নিতে পারি, তোমাদের খেয়াল খুশি। অথবা এক কথায় দুইটা সংখ্যা যোগ করলে 25 আসলেই হলো। অথবা তোমরা নিতে পারো যে 25 সমান 30 - 5, এটা নিলেও সমস্যা নেই। এক কথায় 25 আসলেই হলো। যেমন 30 থেকে 5 গেলে 25 আসে, অথবা 10 আর 15 যোগ করলে 25 আসে, অথবা 20-এর সাথে 5 যোগ করলে 25 আসবে। তোমাদের যা খুশি তাই নেবে, শুধুমাত্র এই দুটো সংখ্যার অথবা এই দুটো সংখ্যার যোগফল অথবা বিয়োগফল 25 মিললেই হলো। এই কথাটা মাথায় রাখবে। এখন তোমাদের খেয়াল খুশি তোমরা 25কে ভাঙাবে। আমি একটা ধরে নিলাম, যে কোনো একটা, মনে করো আমি 25, তো আমি ধরলাম যে 20 + 5 25, 20 + 5 25। এখন আগের মতো ঠিক আগে যেমন গুণ করলে সূত্র প্রয়োগ করেছে সেভাবে প্রথম পদ কত আছে 25, প্রথম পদ আছে 20, এই যে 20 দিয়ে আমরা এখানে স্কোয়ার দিব, প্লাস আর শেষে কত আছে 5, প্লাস 5-এর উপরে কী করবো, এখানে স্কোয়ার দেব। প্রথম পদ যা আছে সেটার উপরে স্কোয়ার, আর শেষ পদ যা আছে সেটার উপরে স্কোয়ার, প্লাস যেহেতু প্লাস দুই জায়গায় প্লাস হবে। এখানে 2 হলো সূত্রের 2 ইন্টু প্রথম পদ কত 20, আর দ্বিতীয় পদ কত 5। তাহলে প্রথম পদ স্কোয়ার, শেষ পদ দ্বিতীয় পদ স্কোয়ার, প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু কত দ্বিতীয় পদ। এখন গুণ করলে যা হবে সেটাই দাও। কারণ 20 স্কোয়ার বলতে জানি 2টা 20, 20 × 20 গুণ করলে কত হবে 400। যোগ এখানে গুণ করো, 20 × 2 = 40, আর 40 আর 5
গুণ করলে কত হবে 200, আর এখানে 5 কত হবে 25, অর্থাৎ আসবে কত 625। দেখো খুব সহজে আমরা 25 বর্গ নিয়ে আসলাম। এখানে তোমার সাইড নোট হিসাবে সূত্রটা পরীক্ষার সময় সূত্রটা দিতে পারো, যেহেতু আমাদের একটা সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখানে যে কোনো সংখ্যা আসুক না কেন তোমরা শুধু খেয়াল করবে এখানে যে কোনো দুটো সংখ্যার যোগফল বা বিয়োগ যেন এই সংখ্যাটা আসে, এটুকু মনে রাখলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এবার নাম্বার 3 গেল আমাদের। এবার নাম্বার 4-এ আসি। নাম্বার 4, এই 4 নম্বর 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো অঙ্কে তোমাদের ভুল হয়ে থাকে, -x - y এর বর্গ। একটা বেশি খেয়াল রাখবে, একটা বেশি খেয়াল রাখবে যখন আচ্ছা -x - y এর বর্গ বলতে কী বোঝায়? -x - y দিয়ে আমরা বাইরে একটা স্কোয়ার দিয়ে দিব। আচ্ছা বর্গ হয়ে গেল। এখন এখানে সবচেয়ে সহজ হবে তোমরা প্রথমে মাইনাসটা কমন নিয়ে নিবে। খেয়াল রাখবে যখন সবগুলোই মাইনাস চিহ্ন থাকবে তখন এই মাইনাসটা কমন নিলে তোমাদের ক্যালকুলেশন সহজ হয়। যদি মাইনাসটা কমন নিই তাহলে এক্স এই মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল। তাহলে দেখো কত সহজ হয়ে গেল। আমি আবারও বলছি, এই মাইনাসটা এই মাইনাসটা এখানে আমরা কমন নিব, এখানে এক্স থাকে, আর এই মাইনাসে প্লাস ওয়াই, এখানে ওয়াই থাকলো, আর বাইরে স্কোয়ার, এখানে স্কোয়ার বসে গেল। যেহেতু এখন মাইনাসের উপরে জোর পাওয়ার, যেহেতু মাইনাসের উপরে জোর পাওয়ার আছে তাহলে চিহ্নটা কিন্তু অলরেডি প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস চিহ্ন আর আমাদের এখানে থাকবে না। কি থাকবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো কত সহজ, মাইনাসটা আমাদের ফিনিশ হয়ে গেল আর তোমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। এটাকে সূত্র হলো আগের মতো, প্রথম পদ স্কোয়ার যোগ শেষ পদ, এখানে স্কোয়ার দিব, আর মাঝখানে 2 সূত্রের ইন্টু প্রথম পদ ইন্টু কত দ্বিতীয় পদ। দেখো কত সহজ, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের সলিউশন। একটা কথা মাথায় রাখবে, নোট করে রাখবে খাতা বারবার, যদি সব জায়গায় মাইনাস থাকে তাহলে অ্যান্সারে সবগুলো প্লাস আসবে, এখানে কোনো মাইনাসের অস্তিত্ব থাকবে না, এটা ভালো মতো মাথায় রাখবে। আবার বলছে যদি সব জায়গায় মাইনাস হয় তাহলে আমাদের উত্তরটাতে কোনো মাইনাস চিহ্ন থাকবে না, সবগুলো চিহ্ন কি প্লাস আসবে। তোমার মনে রাখবে এখানে শুরুতে মাইনাসটা কমন নিয়ে নেবে, তাহলে আর মাইনাসের ঝামেলা এখানে থাকবে না। এবারে যে লাস্ট নাম্বার 5, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 9-10-এও আছে, তোমাদের জন্য ভালো একটা সুখবর। এখনও যদি ভালো মতো শিখতে পারো তাহলে 9-10-এ আর কোনো ঝামেলা নেই। জেড স্কোয়ার এর বর্গ, আচ্ছা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো আমি একবারে সহজ করে দিচ্ছি, যেহেতু বর্গ তাহলে আমরা বাইরে একটা স্কোয়ার দিয়ে দিব, দেখো বাইরে একটা স্কোয়ার দিয়ে দিব, তাহলে আমাদের বর্গ চলে আসবে। আচ্ছা এখন এই যে যেহেতু তিনটা এখানে পদ আছে, তিনটা রাশি আছে, সেক্ষেত্রে নিয়মটা আমি জাস্ট তোমাদের টেকনিক্যালি মনে রাখার বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। সবগুলোই প্লাস চিহ্ন হবে, আর শুধু যার সামনে মাইনাস বন্ধনীর তার সামনে মাইনাস নিয়ে নেবে। এক কথা দেখো সহজ করে বুঝিয়ে দিই। প্রথম পদ কত আছে? এক্স স্কোয়ার। প্রথম পদ এক্স স্কোয়ার আমি কিন্তু নিলাম, এখানে স্কোয়ার দিয়ে দিব, সব প্লাস চিহ্ন দেব, সব প্লাস চিহ্ন। দ্বিতীয় পদ ওয়াই স্কোয়ার, এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই আমরা এখানে মাইনাস দিয়ে নিয়ে তারপরে একটা স্কোয়ার দিব। আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম পদ স্কোয়ার যোগ দ্বিতীয় পদ স্কোয়ার যোগ তৃতীয় পদ স্কোয়ার, আবার দিব মাইনাস জেড স্কোয়ার দিয়ে স্কোয়ার। তাহলে কী হলো বিষয়টা? এখানে প্রথম পদ যা ছিল স্কোয়ার যোগ দ্বিতীয় পদ যা ছিল সেটার উপর স্কোয়ার যোগ তৃতীয় পদ যা আছে সেটার উপর স্কোয়ার, সবগুলোই প্লাস চিহ্ন দিব। আর যার সামনে মাইনাস মানে বন্ধনীর ভিতরে মাইনাস দেবো, আবার বন্ধনীর ভিতরে মাইনাস দেবো। তাহলে প্রথম পদ স্কোয়ার যোগ দ্বিতীয় পদ স্কোয়ার যোগ তৃতীয় পদ স্কোয়ার। এইবার প্লাস দেব 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। প্রথম পদ এক্স স্কোয়ার, আর প্রথম পদ আমাদের এক্স স্কোয়ার, আর দ্বিতীয় পদ এখানে আছে
দ্বিতীয় পদ দেওয়া আছে। প্রথম পদ আমাদের হবে এক্স স্কোয়ার, আর দ্বিতীয় পদ হবে মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু দ্বিতীয় পদের সামনে আছে মাইনাস। এইবার প্লাস টু দ্বিতীয় তৃতীয় মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, টু তৃতীয় প্রথম জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম পদ স্কোয়ার যোগ দ্বিতীয় পদ স্কোয়ার যোগ তৃতীয় পদ স্কোয়ার, কতগুলো মন দিয়ে শুনবে। প্লাস টু প্রথম দ্বিতীয়, যে প্রথম দ্বিতীয়, আবার টু দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় তৃতীয়, আবার টু তৃতীয় প্রথম, তৃতীয় প্রথম, টু প্রথম দ্বিতীয়, আবার টু দ্বিতীয় তৃতীয়, আবার টু তৃতীয় প্রথম। এক কথায় 1 2 2 3 3 1। আবার শুনো, 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু 2 3, আবার 2 ইন্টু 3 1। বাস, আমাদের উত্তর শেষ। প্রথম থেকে আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম পদ স্কোয়ার যোগ দ্বিতীয় পদ স্কোয়ার যোগ তৃতীয় পদ স্কোয়ার প্লাস টু প্রথম দ্বিতীয়, যে প্রথম দ্বিতীয়, অর্থাৎ যেহেতু মাইনাস চিহ্ন আছে বন্ধনীর ভিতরে মাইনাস দিতে হবে, আবার প্লাস টু দ্বিতীয় তৃতীয়, দেখো দ্বিতীয় তৃতীয়, আবার প্লাস টু তৃতীয় প্রথম, অথবা প্রথম তৃতীয়, এই তৃতীয় আর কত প্রথম। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যদি সূত্রটা লিখতে চাও তোমরা সাইড নোট এখানে একটা সূত্র হিসেবে সূত্র লিখতে পারবে, যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ভাঙাও, এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 প্লাস জেড পাওয়ার 4। এখন বিষয় হলো, যেহেতু জোর পাওয়ার আছে তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, যেহেতু জোর পাওয়ার উপরে জোর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ 2y স্কোয়ার জেড স্কোয়ার। এইবার প্লাসে মাইনাস মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমি এটা আবার তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। তিনটে রাশির ক্ষেত্রে একটু নিয়মটা মনে রাখবে। প্রথমে বর্গ স্কোয়ার দিব, আচ্ছা, একটা দুইটা তিনটে রাশি, প্রথম রাশি স্কোয়ার যোগ দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার, যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা বন্ধনীর ভিতরে মাইনাস নেব, প্লাস তৃতীয় রাশি স্কোয়ার। এখানে কিন্তু আমরা সব প্লাস চিহ্ন দেবো, সব আমি প্লাস চিহ্ন দেবো, আমরা সব প্লাস চিহ্ন দেবো, শুধু মাইনাস কোথায় দেবো, যেহেতু এর সামনে মাইনাস বন্ধনীর ভিতরে দেবো, মাইনাসটা বন্ধনীর ভিতরে মাইনাস দেবো। তাহলে প্রথম রাশি স্কোয়ার যোগ দ্বিতীয় রাশি স্কোয়ার যোগ তৃতীয় রাশি স্কোয়ার যোগ টু প্রথম দ্বিতীয়, কথাটা ভালো মতো শুনবে, আবার টু দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় তৃতীয়, আবার টু তৃতীয় প্রথম, তৃতীয় প্রথম। এখন দেখো 2 2 4, জোর পাওয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, 2 2 4, 2 2 4 প্লাস টু, এ প্লাসে মাইনাস মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার 2 মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমার প্লাসে মাইনাসে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে আমাদের অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো কমেন্টে লিখবে, আমি পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দিব। আর এই আজকের ক্লাসটি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা তোমাদের বৃত্তি পরীক্ষা থাকবেই, অবশ্যই থাকবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর পরীক্ষার পরের দিন বুঝতে পারবে যে পরীক্ষা আসলে ছিল কি না। অবশ্যই